পরিবেশের উপাদান জীবজগৎ, চারপাশের নানা জীব। তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা, আর তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা তৈরি করো এখানে। জীবের এত কাজ, দেখো কাঠবেড়ালি ফল খাচ্ছে। এইবার নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে। তোমরা দলে আলোচনা করে পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা বলো তো। খাবার জোগাড় করা, জায়গা পরিবর্তন করা, ডিম পাড়া, ডিম ফুটে বাচ্চা বেরোনো, শ্বাস নেওয়া ও ছাড়া। একই রকম জীব যারা। নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে, তোমাদের দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানো। কোনগুলো উদ্ভিদ আর কোনগুলো প্রাণী তোমরা চিহ্নিত করো। থানকুনি আছে, ব্যাং, সজনে। এই যে থানকুনি, সজনে, গরান, শিমুল, ব্যাঙের ছাতা, শ্যাওলা, পেয়ারা, পাইন, ফার্ন, শাল, এগুলি সব উদ্ভিদ। আর ব্যাং, বাঘ, শকুন, মশা, গন্ডার, হরিণ, হাতি, গরু, ভাল্লুক, মানুষ, এগুলো হচ্ছে প্রাণী। এবার নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। সবার খাবার এক নাই, যে যা খায় তার ভিত্তিতে তাদেরকে আলাদা দলে ভাগ করো। আমরা সবাই মিলে বাঁচবো। জলের উদ্ভিদ, ডাঙার উদ্ভিদ। দেখো তো ফুলগুলোকে চিনতে পারছো কিনা। প্রথমে পদ্ম ফুল, তারপরে জবা, তারপরে গোলাপ, তারপরে আছে কচুরি পানার ফুল, তারপরে শালুক, তারপরে ঘাস, তারপরে ক্যাকটাস আছে, মাশরুম আছে, ঝাউ গাছ আছে। এইবার আগের পাতার ছবি দেখে এগুলি লিখে ফেলো তো, চেষ্টা করে লিখে ফেলো। তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো। উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো। নানা ধরনের প্রাণী, নিচের প্রাণীগুলিকে দেখো, তারপরে খাতায় তাদের নাম লেখো। কচ্ছপ, প্রজাপতি, গিরগিটি, মাছ, চিংড়ি, ময়ূর, বাঘ, সাপ, কুমির। আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া হয়েছিল, তাদের দেখো এবং তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমার চারপাশে থাকা নানা রকম প্রাণীর নাম নিজের ছকে লিখে ফেলো, নিচের ছকে। তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচের খোপগুলি ভরে ফেলো। এবার পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া হলো, এদের একটা মিল এবং একটা অমিল লেখো। মিল ও অমিল খুঁজে বার করো। এখানেও মিল ও অমিল খুঁজে বার করো, এখানেও মিল ও অমিল খুঁজে বার করো ছবিগুলি দেখে। নানা প্রাণীর নানা রূপ। সজারুর কাঁটা, গরুর শিং, হাতির সুর। এবার তোমরা দলে দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো। শিংওয়ালা, নখওয়ালা, চারপাশে গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। জলজ প্রাণীর কথা। রুই মাছ, শিঙি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া দেখা যাচ্ছে। আবার ব্যাং, শামুক, ঝিনুক, হাঁস, এগুলি প্রত্যেকেই জলে। এবার তোমরা জলের প্রাণীগুলিকে দেখো, জলে থাকার জন্য তারা কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে। যেমন চিংড়ি, শামুক, কাঁকড়া, মাছ। পরিবেশের উপাদানের মধ্যে এবার পাখির মতো উড়বো। এখানে পাখি আছে, চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। এবার তোমরা পাখিগুলি রেখে দেখে নিচের কাজটি করে ফেলো। ডানার রং, ছোট, লম্বা, সরু না মোটা, এবং কি খায়। হারিয়ে যাচ্ছে বাঘ। মরিশাসের ডোডো আর নেই। নিচের পশু পাখিগুলিকে হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার।
তোমরা দলে মিলে আলোচনা করো, তারপরে হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। চড়ুই, শকুন, গোসাপ, ব্যাঙ, বাঘ। হারিয়ে গেছে যারা: বলি দ্বীপের বাঘ, হিমালয়ান বামন, তিতির, গ্যালাপেগাস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রোলিং মাছ। আর হারিয়ে যেতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ। এইবার উদ্ভিদের নামে টিক দাও আর প্রাণীদের নামে টিক দাও যেগুলি তোমার এলাকায় আছে।